শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। দিদি, কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান হয়ে যাওয়া তৃণমূলের প্রথম প্রকাশ্য সমাবেশ। মঙ্গলবার সেই 21শে জুলাইয়ে দুই শিবিরের মধ্যে চলল দিনভর টানাপোড়েন। কেউ কাউকে ছেড়ে কথা বললেন না। শহীদ দিবস কোন রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। বলছে আমাদের মিটিংয়ে নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? জান দেবো তবু মান দেবো না। কে আসল তৃণমূল আর কে আসল তৃণমূল নয় তা নিয়েই চলল চাপানোতর। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দা গ্যালারি কেন? তৃণমূল আসলে কার? এই নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। তা নিয়েও চলল আকচা আকচি। চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। উনি সুপ্রিম কোর্টে যদি না হয় আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। লোকসভায় তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআই এ মিশে যাবার পর মঙ্গলবার দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করেন। গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। দেখুন, রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে, সেগুলো দেশের মানুষ জানে। বিগত 21শে জুলাইগুলিতে কর্মীদের কাছে দলের আগামীর রূপরেখা ঠিক করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজেদের মধ্যে চলল চাপানোতর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।